আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি দেখাবো যে এআইডি অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে একটা আর্নিং অ্যাপ্লিকেশন তৈরি করবেন। তো আমি যে অ্যাপ্লিকেশনটা তৈরি করেছি সেটা রিভিউ করে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে। তো ক্যাশ রিওয়ার্ড নামে আমি একটা অ্যাপ্লিকেশন তৈরি করি আমি আমার মোবাইল ফোনের মাধ্যমে এআইডি অ্যাপ্লিকেশন দিয়ে। ফার্স্ট অফ অল আমি ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্টের উপর ক্লিক দিলাম, দেন এখান থেকে ইউজার নেম দেবো, ইমেল দেবো, পাসওয়ার্ড দেবো। দেখতে পাচ্ছেন উপরে আমি ইউজার নেম দিয়েছি, ইমেল দিয়েছি, দেন এখানে পাসওয়ার্ড দিয়েছি। তো দেওয়ার পরে সাইন আপের উপর একটা ক্লিক করে দেবো অ্যাকাউন্টটা খোলার জন্য। দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটা আমার সাকসেসফুলিভাবে ক্রিয়েট হয়েছে। এখানে থ্রি ডটে ক্লিক করে আপনার যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট খোলা আছে সেই জিমেলটা দেখতে পারবেন। এখানে নিচে লগ আউট অপশন পাবেন। আর এখানে সর্বপ্রথম আছে, সর্বশেষে আছে হলো উইথ অপশন। উইথ অপশনে ক্লিক দিলে বিকাশ, নগদ, রকেট, এটা আপনারা অ্যাডমিন প্যানেল থেকে সেট করে নিতে পারবেন। ইচ্ছা মতো আপনারা পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন। আর এখানে আছে হিস্টোরি, আপনি হিস্টোরি দিতে পারবেন। যারা যারা উইথ দেবে আপনার ইউজাররা এখানে হিস্টোরি দিতে পারবেন। দেন এখানে আছে রিফার, রিফার অপশনে ক্লিক দিলে আপনার রিফার কোডটা কপি হবে। আর এখানে আছে স্পিন, ম্যাট কুইজ এবং স্টার ট্রাক্স, এই তিনটা আছে কাজ করার জন্য। তো এই তিনটা কাজ করার জন্য অবশ্যই আপনাকে ভিপিএন ইউজ করতে হবে, ভিপিএন ছাড়া ঢুকতে পারবেন না। যেহেতু আমি রিভিউ প্লাস অ্যাপ্লিকেশন তৈরি করে দেখাবো সেক্ষেত্রে ভিডিওটা লং হবে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন যদি অ্যাপ্লিকেশন তৈরি করতে চান। এখানে যদি আমি স্পিন হুইলের উপর ক্লিক করে দেই, আমি কিন্তু ফার্স্ট অফ অল আপনাদের দেখেন এখানে আমি ভিপিএনটা অন করে নিয়েছি। ভিপিএনটা অন করার পর আমি স্পিন অপশন ঢুকতে পারছি। স্পিনের উপর ক্লিক দিলে এই চাকাটা ঘুরবে এবং এখানে অ্যাড মাইন্ডের উপর ক্লিক করলে একটা অ্যাড শো হবে, স্টার ডট দেখতে পাচ্ছেন অ্যাড শো আছে এবং পয়েন্ট আপনার ওয়ালেটে অ্যাড হয়ে গেছে, দেখেন 10 পয়সা অ্যাড হয়ে গেছে। সেমভাবে ম্যাথ কুইজ এখানে নিচে ব্যানার অ্যাড শো হবে আর এখানে ক্লিক দিয়ে আপনার নেক্সট কোশ্চেনের উপর ক্লিক করলে অ্যাড চলে আসবে, দেখতে পাচ্ছেন অ্যাড চলে আসছে। অ্যান্ড সেমভাবে এখানে স্টার টাস্ক আছে, স্টার টাস্কের উপর ক্লিক করলে অ্যাড চলে আসবে। এইভাবে পুরোটা অ্যাড দেখানোর পর অবশ্যই এখানে 2 সেকেন্ড মিনিমাম দেখতে হবে, নয়তো এটা কাউন্ট হবে না এবং পরবর্তী নেক্সট টাস্কেও যাবে না। তো আমি দেখাইতেছি 2 সেকেন্ড দেখে। দেখতে পাচ্ছেন প্রায় আমার 2 সেকেন্ড শেষ। তো আমি ব্যাক করতেছি, দেখেন দ্বিতীয় নাম্বার টাস্কে চলে গেছে। তো এইভাবে আর কি পুরো প্রসেসটা, এবং লাস্টের অ্যাডে গিয়ে অ্যাডের উপর ক্লিক দিলে তারপর আপনাদের এখানে ব্যালেন্স যোগ হবে। এর একটা 100% সিকিউর অ্যাপ তৈরি করে দেখাইছি আপনাদের। এখন এই অ্যাপটা কীভাবে তৈরি করবেন, এই অ্যাপটা তৈরি করার জন্য আপনাদের আমি একটা জিপ ফাইল দিয়ে দেবো। জিপ ফাইলটা আপনারা এক্সট্রাক্ট করবেন। তো কীভাবে করবেন আমি দেখাইতে, আমি একটা জিপ ফাইল দেবো। জিপ ফাইলের ভিতরে আপনাদের এই ফাইলের যে কোডটা আছে অ্যাপ্লিকেশন তৈরি কোডটা পেয়ে যাবেন, অর্থাৎ জিপ ফাইলটা পেয়ে যাবেন। জিপ ফাইলটা জেট অ্যাসিভার দিয়ে এক্সট্রাক্ট করে নেবেন, যেটা আর কি ডাউনলোড ফোল্ডারে আপনারা পেয়ে যাবেন। আপনাদের ডাউনলোড করার পর অবশ্যই ডাউনলোড ফোল্ডারে পাবেন। আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ক্যাশ রিওয়ার্ড অ্যাপ ফাইল জিপ। তো এটা আমি এক্সট্রাক্ট করব। তো নেম টু এক্সট্রাক্ট, তো এটা একটু সময় লাগবে 2 থেকে 3 মিনিট। তো সেক্ষেত্রে আমি ভিডিওটা পজ করতেছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার জি ফাইলটি এক্সট্রাক্ট করা হয়ে গেছে। দেন একটা ফাইল তৈরি গেছে ক্যাশ রিওয়ার্ড অ্যাপ ফাইল, এটাতে ক্লিক করলে মাই অ্যাপ আছে। মাই অ্যাপটাই হচ্ছে আমার ক্যাশ রিওয়ার্ডের ফাইল। তো এইটা আমরা কীভাবে কী করবো এটা দেখাইতেছি। এইটা অ্যাপ এআইডি ফোর অ্যাপ্লিকেশনটার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবতীয় সকল ফাইলের লিঙ্ক পেয়ে যাবেন এবং অ্যাপসের লিঙ্ক পেয়ে যাবেন। ওখানে ক্লিক করে আমি যে প্রসেস করাতে যে অ্যাপ ব্যবহার করতেছি সবগুলোর অ্যাপ লিঙ্ক পেয়ে যাবেন। এখান থেকে আপনারা কী করবেন, এই যে দুটো যে ডট ফাইল দেওয়া আছে এটার উপর ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনার আর কি ফাইলে চলে আসবেন, এখান থেকে ডাউনলোড ফাইলে চলে আসবেন। দেন যে ফাইলটা আপনারা এক্সট্রাক্ট করেছেন যেমন ক্যাশ রিওয়ার্ড অ্যাপ ফাইল, এটার উপর ক্লিক করবেন। দেন মাই অ্যাপের উপর ক্লিক করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন বিল ডট গ্রেডেল, এটার উপর ক্লিক করলে হবে বা অন্যটার উপর ক্লিক করলে হবে। তো আমি আরেকটা ক্লিক করে দেখাতেছি বিল ডট গ্রেডেল। এই অবশ্যই আপনারা অ্যাপ ফোল্ডার ভিতরে ঢুকে বিল ডট গ্রেডের ফাইল বা যে কোনো জাভা ফাইল ওপেন করলে হবে। দেন এখানে ইএসের উপর ক্লিক করে দেবে। ইএসের উপর ক্লিক করলে কিছু এইভাবে আপনাদের হচ্ছে লাইব্রেরি ডাউনলোড হয়ে থাকবে। লাইব্রেরি ডাউনলোড না হওয়া পর্যন্ত আপনারা এখানে স্ক্রিন থেকে কোথাও চলে যাবেন না, নয়তো আপনার অ্যাপটা বিল্ড হতে অনেক ইরোর আসতে পারে। তো আমি লাইব্রেরিগুলো ডাউনলোড হওয়া পর্যন্ত ওয়েট করতেছি। মিনিমাম 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে লাইব্রেরিগুলো ডাউনলোড হতে। আর ভিডিওটা অবশ্যই বড় হবে। যদি আপনারা অ্যাপ্লিকেশন তৈরি করতে চান আমার এই জিপ ফাইলটা নিয়ে, তো অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে, নয়তো আপনারা তৈরি করতে পারবেন না, অনেক এরর আসতে পারে। লাইব্রেরিগুলো ডাউনলোড হওয়ার পর আপনারা এই অ্যাপ্লিকেশনের উপরে দেখতে পারবেন যে এইভাবে টিক চিহ্ন উঠছে। আর অবশ্যই লাইব্রেরিগুলো ডাউনলোড করার সময় আপনার নেট কানেকশন ঠিক থাকতে হবে। এবং এখান থেকে আপনি যদি চান যে আপনার অ্যাপ্লিকেশনের আপনাদের প্যাকেজ নেম চেঞ্জ করবেন, তো সেক্ষেত্রে আপনার প্যাকেজ নেম এখান থেকে সবগুলো জাভা ফাইলের প্রত্যেকটা জাভা ফাইলের এই উপর থেকে প্যাকেজ নেমটা চেঞ্জ করে দেবেন com.example.myApp, এটা আপনারা চেঞ্জ করে দিতে পারবেন। যেহেতু আমি দেখানোর সুবিধাতে কোনো কিছু চেঞ্জ করতেছি না, আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন। আর অবশ্যই আমি এইটা আপনাদের ফুলফিলভাবে দেখাবো। ফার্স্ট টাইম আপনাদের দেখাতেছি যে এটা ওয়ার্ক করে কিনা। তার জন্য আপনারা কী করবেন, আপনার বিল্ড করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্লের মতো বাটন, এটা হচ্ছে বিল্ড বাটন। এই বিল্ড বাটনের উপর ক্লিক করে দেবেন। তার আগে দেখাবো আপনাদের যে আপনারা কীভাবে এখান থেকে করবেন, আপনাদের অ্যাপের যে আইকনটা আছে বা নাম আছে এটা চেঞ্জ করবেন। অ্যাপের নাম চেঞ্জ করার জন্য আপনারা চলে আসবেন, আমি কোন দিকে দেখাতেছি। আপনারা তো এখানেই ছিলেন, এখানে যদি অ্যাপ ফোল্ডারে ঢুকবেন, দেন এসআরসি ফোল্ডারে ঢুকবেন, তারপরে আর রেজ ফোল্ডারে ঢুকবেন। এখান থেকে ভ্যালুস ফোল্ডারে যাবেন। ভ্যালুস ফোল্ডারে গিয়ে এখানে স্ট্রিং যে ফাইলটা আছে স্ট্রিং ফাইলের উপর ক্লিক করে দেবেন। এখান থেকে আপনাদের
অ্যাপের নামটা চেঞ্জ করে দেবেন। এখানে দেওয়া আছে ক্যাশ রিওয়ার্ড, এখান থেকে আপনার নাম চেঞ্জ করে দিতে পারবেন। আমি দিলাম যে হলো ক্যাশ মানি, ক্যাশ মানি, ক্যাশ মানি। তো এটা করে তারপর এখানে থ্রি ডট আছে, থ্রি ডটের উপর ক্লিক করে সেভ বাটন ক্লিক করলে সেভ হয়ে যাবে। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, কারণ যেহেতু আমি সব কিছু একসাথে দেখাতেছি, সেই জন্য ভিডিওটা বড় হচ্ছে। তো তারপর আপনাদের দেখাবো যে কীভাবে অ্যাপ আইকন চেঞ্জ করবেন। অ্যাপ আইকন চেঞ্জ করার জন্য ড্রেবল ফোল্ডারে আপনাদের অ্যাপ আইকনটা রাখতে হবে। যেমন আমি এই যে আইকনটা রাখছি, অ্যাপ আইকন দেখাতেছি আপনাদের। সরি, ড্রেবল ফোল্ডার না, এখান থেকে ব্যাক দেবো আমি। ব্যাক দেওয়ার ক্ষেত্রে আপনাদের ব্যাক বাটন প্রেস করতে হবে না, এখানে টু ডট যে ইয়েটা আছে, ফাইল কোডটা আছে, এটার উপর ক্লিক করলে হবে। দেন এখানে অ্যাপ আইকন চেঞ্জ করার জন্য মিপ ম্যাপ ফোল্ডার আসবেন। এখান থেকে আপনারা আইসি লঞ্চার পিএনজি, আইসি লঞ্চার রাউন্ড পিএনজি, এই দুটো নামে আপনার যে অ্যাপ আইকন দিতে চাচ্ছেন সেই আইকনটা এখানে রাখবেন। তো আমি একটা অ্যাপ আইকন দিচ্ছি, এর মধ্যে দিয়ে তারপর আপনাদের